নমস্কার সবাইকে। আবার আজকে আমি আরেকটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখানে এবার এই শীতকালের জন্য গাছগুলো দেখেছেন কিন্তু আমার ভারী সুন্দর লাগে। যদিও ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে গাছগুলো, কিন্তু না এই রোদের মধ্যে দিয়ে এই গাছগুলো দেখতে, আমি জানি না, ম্যাপেল ট্রি যখন এরকম পাতা ঝরে যায় আমার বড় ভালো লাগে দেখতে। বোধহয় বড্ড বোকা বোকা, বাট আমার খুবই সুন্দর লাগে, আমি জানি না কেন। আমি যদি পসিবল হয় না কোনো একটা ছবি এরকম দেখাবো যেখানে সূর্যের আলো বা সূর্যটাই ম্যাপেল ট্রির এই পাতা ঝরা শাখাগুলোর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, দেখবেন খুবই সুন্দর লাগে, আমার পার্সোনালি খুব সুন্দর লাগে। তো আজকে আমি একটু আমার ইউনিভার্সিটির যে হেলথ সেন্টার সেই দিকে যাচ্ছি। তো আজকে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। আমি আমার বাচ্চাকে এখানে এনেছিলাম ও যখন 7 মাস বয়স আর কি। তো আর ও জন্মেছে ভারতেই, ঠিক আছে, ভারতের একটা গ্রামের নার্সিংহোমে জন্মেছে, কারণ আমি গ্রামে থাকি, তো ওখানেই ও জন্মেছে। তো তারপরে আমি এসেছি এখানে। তো এখানে না ভ্যাকসিনেশন আর ভারতের ভ্যাকসিনেশনের মধ্যে যে তফাৎটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে, ভারতে না অনেক বেশি ভ্যাকসিন দেওয়া হয় এখানের তুলনায়। আর এখানে কিছু এমন ভ্যাকসিন দেওয়া হয় যেগুলো ভারতে দেওয়া হয় না। তো কিন্তু যদি আপনি ওভারঅল দেখেন তাহলে ভারতে নাম্বার অফ ভ্যাকসিনস, ডিফারেন্ট টাইপের ভ্যাকসিন ভারতে অনেক বেশি থাকে। তো আমরা যখন এখানে এসেছি আমরা চেষ্টা করেছি যে ভ্যাকসিনগুলো একটা ডোজ হয়েছে ভারতে সেটা যাতে এখানে পরবর্তী ডোজগুলো হয়। যেমন জাপানি এনসেফ্যালাইটিস, ওটা হচ্ছে এখানে দেওয়া হয় না, তো এটা আপনাকে কিনতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ বাকি যে ভ্যাকসিনগুলো সেগুলো কিনতে হয় না যদি তোমার মেডিকেল ভিসা থাকে। তো আমাদের যেহেতু আসার জন্য, আর এখানে মেডিকেল ভিসা তো রাখতেই হবে, আসতে গেলে যখন তুমি একটু বড় টাইমের জন্য আসছো, তো সেই জন্য ওর ছিল। তো দেখুন এখানটা সুন্দর লাগছে, হ্যাঁ কি না বলুন, সুন্দর লাগছে না? আমাকে জানাবেন যদি পসিবল হয় কমেন্টে। আচ্ছা, তো ওখানে হচ্ছে, তো ওর যে ভ্যাকসিনেশনগুলো, তো সেগুলো এখানে আমাদেরকে ওটা বাইরে থেকে কিনে দিতে হয়েছিল, পরেরগুলো আর কি, জাপানি এনসেফ্যালাইটিসের। তো সেগুলো বেশ কস্টলি ছিল। তো আমাদের ভ্যাকসিন বুক যেটা ভারতে যেটা আছে সেটা এখানে শেয়ার করেছিলাম। তো ওরা সেই হিসেবে ওদের যেটা মনে হয়েছে বাকি যেগুলো দিয়েছে, যেমন ভিটামিন A2, তারপরে আরও কিছু জিনিসপত্র, সেগুলো না এখানে দেওয়া হয় না, ঠিক আছে। তো আমি বলেছিলাম যেরকম কিছু আছে যে আমরা যদি যেহেতু ওখানে দিয়েছে একবার আধবার, তো ওটা এখানে আমি কমপ্লিট করতে চাই, কিন্তু ওরা বলেছে যে না, এরকম কিছু এখানে পাওয়া যায় না। আর যেটা ওখানে এখানে পাওয়া যায়, যেটা ইন্ডিয়াতে দেওয়া হয় না সচরাচর, অ্যাটলিস্ট দেখুন এই যে গাছের ফাঁক দিয়ে সূর্য আসছে, এই পাতা নেই ব্রাঞ্চগুলোর মধ্যে দিয়ে, শাখাগুলোর মধ্যে দিয়ে, সুন্দর লাগছে না দেখতে? আমার বড় ভালো লাগে, জানি না কেন। আমার এই যখন এর মধ্যে দিয়ে সূর্যের আলো আসে তখন আমার খুব সুন্দর লাগে। এখানে এটা একটা পার্ক বলতে পারেন। আমি ওই মেডিকেল সেন্টারের দিকে যেখানে যাচ্ছি, ওদিকে যেতে এই পার্কটার থ্রু দিয়ে আমি যাচ্ছি আর কি। এমনি ফুটপাথ দিয়েও যাওয়া যায় ওই সাইড দিয়ে, বাট এই পার্কটা আমার খুব সুন্দর লাগে। এখানে অনেক বসার জায়গা আছে। আর যেহেতু এটা সকালের সময়, তো এখন কটা বাজবে, এখন হচ্ছে ধরুন 10:30 11টা। তো এখন সেই জন্য না এখানে অনেক লোকজন নেই, সবাই কাজে ব্যস্ত, ওয়ার্কিং ডে আজকে। তো সবাই অফিসে আছে, কলেজে আছে, একজন কেউ বসে আছে। যখনই এটা 12টার পরে হবে এখানে অনেক লোক এসে যাবে, কারণ অনেকেই লাঞ্চ নিয়ে চলে আসে, দিয়ে এখানে বসে একটু লাঞ্চ করে, যার এখানে আশেপাশে অফিস আছে বা কিছু আছে, একটু প্রকৃতির মধ্যে থেকে লাঞ্চ করলো। তো হ্যাঁ, তো যে ভ্যাকসিনটা এখানে দেওয়া হয়, যেটা ইন্ডিয়াতে দেওয়া হয় না, গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না, সেটা হচ্ছে একটা হচ্ছে যেটা ফ্লু ভ্যাকসিন, যেটা এখানে খুবই দরকার, খুব ঠান্ডা পড়ে, তো সেই জন্য এখানে দেওয়া হয়। আরেকটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মেনিঙ্গোকক্কাল ACWY। ইন্ডিয়াতে এটা দেওয়া হয় না, ঠিক আছে, কিন্তু এখানে এটা দেওয়া হয় কম্পালসারি। এবার প্লাস এখানে বলে যে মেনিঙ্গোকক্কাল বি বলে একটা ভ্যাকসিন আছে, সেটাও নিতে বলে, যেটা কিন্তু তোমাকে বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হবে। বাকি ভ্যাকসিনগুলো যেমন তোমার হেলথ ইন্স্যুরেন্সের টাকা তুমি পে করছো, তো ওর মধ্যে থেকেই এসে যায়, তো ফ্রি হয়, কিন্তু এটা তোমাকে করতে হবে। আর ফ্লু ভ্যাকসিন হচ্ছে আপ টু 5 বছর বাচ্চাদের ফ্রি থাকে এখানে, বাকিদের বড়দের লাগে টাকা।
তো বড়দের মোস্টলি $20 লাগে। তো এরম কিছু। আমি যেহেতু আমার যদি ইউনিভার্সিটিতে আমি পড়তাম, মানে আমারও ইউনিভার্সিটির মানে হেলথ কভার ছিল, তো এখনও অবধি আমার ইউনিভার্সিটি থেকে দিয়ে দিত, মানে স্টুডেন্টদের এই সুবিধাটা আছে। কিন্তু যারা মানে অন্য কলেজে বাইরে পড়ে বা এমনি, তাদেরকে হচ্ছে মানে পে করে করতে হয়, বোধহয় $20 লাগে। তো এই হলো ব্যাপার। তো আমি জানি না, মানে অনেক কিছুই ভ্যাকসিন, আমি হয়তো ডাক্তাররা বা নার্সরা তো বেটার বুঝবেন, তো সেই জন্য অনেকগুলো ভ্যাকসিনই মানে আমার মানে এখানে নেই, যেগুলো ইন্ডিয়াতে আছে। আর আবার কিছু জিনিস আছে সেগুলো এখানে আছে, ইন্ডিয়াতে নেই। তো আমার পার্সোনালি এটা মনে হয় যে মেনিঙ্গোকক্কাল হয়তো ইন্ডিয়াতেও প্রাইভেটে দেওয়া বোধহয় শুরু হয়েছে, আমি ঠিক জানি না, কিন্তু ওটা হয়তো দেওয়ার দরকার আছে। কারণ আমি অনেক সময় শুনি মেনিনজাইটিস হয়ে গিয়ে মানে খুব বাজে অবস্থা, মানে মেনিনজাইটিস খুব মানে বাজে একটা মানে রোগ, যাতে বাঁচার মানে খুবই কম থাকে। তো মানে সেটা এখানে দেওয়া হয়, হয়তো এখানে মানে সেই সিচুয়েশানটা আছে, মানে সেই জন্য দেওয়া হয়। তো সেই জন্য মানে এখানে এটা খুব ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, যারা এখানে আসবেন তাদের হচ্ছে এইটা নিয়ে ভাবার দরকার নেই যে ভ্যাকসিন কী হবে, কারণ এখানে আপনি যে ভ্যাকসিনের বুক, সেটা যদি মানে বই যেটা, সেটা যদি এদের দিয়ে দেন, তবে ইংলিশে লিখে দিতে হবে, হ্যাঁ, তাহলে এরা সেই হিসেবে যা যা দরকার সেগুলো মানে এরা আপনাকে মানে বলবে যে কবে কোনটা দিতে হবে। তো সেই হিসেবে আপনাকে ট্র্যাক রাখতে হবে, যে তখন আপনার ফোন করে বুক করতে হবে যে আমি এই ভ্যাকসিনটা দিতে চাই। তো তখন গিয়ে মেডিকেল সেন্টারে গিয়ে আপনি ভ্যাকসিনটা দেবেন। এবার দেখুন এই গাছটা এই যে পাতাগুলো হালকা মানে হলুদ হলুদ হয়েছে, হালকা মানে ঝরে গেছে, তো কিন্তু সুন্দর লাগছে। তো এবার এটার মধ্যে দিয়ে যদি সূর্যটা দেখি না, এটা খুব সুন্দর লাগবে। দেখুন, আমার জানি না, আমার তো বড় ভালো লাগে। দেখুন এই যে একটুখানি সূর্য দেখা যাচ্ছে এই গাছটার মধ্যে দিয়ে, অসাধারণ অপূর্ব লাগছে, মানে আমার খুবই ভালো লাগে। আমি জানি না, আমার খুবই ভালো লাগে এই মানে এরম ছবি, আমার খুবই ভালো লাগে। তো এবার আমি এসে গেছি। তো এই জায়গাটা আমার খুব পরিচিত, কারণ এখানে আমি অনেক সময় আমার মেয়েকে নিয়ে এখানে ভ্যাকসিন দিতে এসে অনেক সময় এখানে ওয়েট করেছি, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, কান্নাকাটি করছে, এখানে বসেছি। তো ওই যে বাড়িটা, ওই দেখা যাচ্ছে যেখানে সামনে অনেকগুলো গাড়ি আছে, আমি আরও কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। এই একদম সোজাসুজি যে বাড়িটা, যার মাথায় এই মুহূর্তে সূর্যটা আছে, এইটাই হচ্ছে আমার ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার, যেখানে আমি ডাক্তারের কাছে মানে কোনো শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে আসতাম। আর কখনো এখানে এগুলো আরও সব বিল্ডিং আছে, এদিকে রাস্তা আছে। তো আর আমি জাস্ট অপোজিটেরটা হচ্ছে মানে মেডিকেল সেন্টার, যেটা আমি এক্ষুনি দেখালাম, আবার দেখাচ্ছি। এই যে এই বাড়িটা হচ্ছে মেডিকেল সেন্টার, এখানেই আসতাম আমি। এটাই হচ্ছে ভ্যাকসিন দিতে বা কোনো অসুবিধা হলে ডাক্তার দেখানোর জন্য আমাদের মানে চিরাচরিত যাওয়ার জায়গা। তো আজকে আমার এটাই বক্তব্য ছিল যে ভ্যাকসিনেশন এখানে কেমন হয়। তাহলে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আরেকটা ব্লগে পরের দিন, ঠিক আছে? আর আপনাদের যদি ভালো লাগে তাহলে জানাবেন আপনারা কি জানতে চান আমার থেকে আর অস্ট্রেলিয়ার লাইফ সম্পর্কে। আমি একটু একটু করে আমার অভিজ্ঞতা শেয়ার করছি, আমি এই কদিনে যেগুলো ফিল করেছি, আর সেইগুলো আমি এই গল্পের মতো করে আপনাদের একটু একটু করে বলব। আজকের মতো টাটা।